খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এই ঈমান আর আমলের বিনিময়ে আল্লাহ এমন একটা সুসজ্জিত জান্নাত দিবেন, যে জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। বলেন জান্নাতের নাম কি? জান্নাতুল ফিরদাউস। জান্নাতের মধ্যে সবচাইতে আলা জান্নাত যেটা, সবচাইতে দামি জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। কারণ জান্নাতি হওয়ার জন্য মানুষের ঈমান এবং আমল হলো শর্ত। ঈমান থাকতে হবে, আমল থাকতে হবে। কারণ মৃত্যুর পরে যখন মানুষগুলাকে কবরে রাখা হবে তখন ঈমান এবং আমলেরই প্রয়োজন। ঈমান ও আমলের উপরে নির্ভর করবে। আম্মাজান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর হাবিবের কলিজার টুকরা মা ফাতেমা, আল্লাহর নবীর কন্যা মা ফাতেমা, আল্লাহর নবীর ওফাতের 6 মাস পরে আম্মাজান ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। আল্লাহর হাবিব যখন সাকরাত শুরু হয়েছে, আল্লাহর নবী জ্বরে অসুস্থ ছিলেন। আম্মাজান ফাতেমা আল্লাহর নবীর কাছে বসে বসে ক্রন্দন করতেছেন। ওই সময় যত মানুষ আল্লাহর হাবিবের অসুস্থতার সময় যারা ভারাক্রান্ত হৃদয় ছিলেন, ক্রন্দন করেছেন যারা, এদের মধ্যে সবচাইতে বেশি কেঁদেছেন আম্মাজান ফাতেমা। কারণ আম্মাজান খাদিজাতুল কুবরার ইন্তেকালের পরে আল্লাহর হাবিবের সবচাইতে কাছে আপন ছিলেন আম্মাজান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর হাবিবের ওফাতের সময় আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব ডেকে ডেকে কাছে নিলেন এবং আম্মাজান ফাতেমার কানে কানে আল্লাহর হাবিব বলে দিলেন। একটি কথা বলে দেওয়ার পরে আম্মাজান ফাতেমা কান্না বন্ধ করে ফেললেন, অনেকটা আশ্বস্ত হলেন। আল্লাহর হাবিবের এই কথা শোনার পরে নিজের ক্রন্দন বন্ধ করে অনেকটা শান্ত হয়ে গেলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি এই দৃশ্যটা দেখা পরবর্তী সময়ে আম্মাজান ফাতেমাকে জিগায়, ফাতেমা গো, তোমার আব্বাজি মৃত্যুর আগে তোমাকে কানে কানে কি বলছিল, যার কারণে তুমি এই ক্রন্দন বন্ধ করে ফেলেছিলে? তোমার মুখটা হাস্যোজ্জ্বল চেহারা হয়ে গিয়েছিল, কারণটা কি? আল্লাহর হাবিবের কলিজার টুকরা আম্মাজান ফাতেমা ডাক দিয়া কয়, আম্মু, আমার আব্বা জান আমাকে কাছে ডেকে নিয়ে আমার কানে কানে একটা সংবাদ দিয়েছে। সংবাদটা হলো আমার নবী আমারে ডাক দিয়া কয়, মা গো, ও মা ফাতেমা, ক্রন্দন করিও না। আমি রহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে এই মদিনাতুল মুনাওয়ারায় সর্বপ্রথম আমার সাথে তোমার সাক্ষাৎ হবে। তার মানে আমার ইন্তেকালের পরে সর্বপ্রথম তুমি ফাতেমা দুনিয়া থেকে বিদায় হবে। সুবহানাল্লাহ। আমার ইন্তেকালের পরে তুমি আমার সাথে সর্বপ্রথম দেখা হবে। তাই তোমার টেনশনের বেশি দরকার নাই, ক্রন্দন করে লাভ নাই। এই দুনিয়াতে তুমি পিতা ছাড়া ইতিম হয়ে বেশি দিন থাকা লাগবে না। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাই দেখা গেল আল্লাহর হাবিবের ইন্তেকালের 6 মাস পরে আম্মাজান ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। হযরতে ফাতেমা যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, ওই দিনের আগে রাতে হযরতে ফাতেমা আল্লাহর হাবিবকে স্বপ্নে যুগে দেখেন। হযরত ফাতেমা আল্লাহর হাবিবকে স্বপ্নের মাধ্যমে দেখেন। রাতের অন্ধকারের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজানের ফাতেমার ঘরে আসলেন। ফাতেমার ঘরে আইসা অন্ধকারের ভিতরে আল্লাহর হাবিব কি জানে তালাশ করতেছেন, কি জানে খুঁজতেছেন। ফাতেমা স্বপ্নের মধ্যে দেখা ডাক দিয়া বলে, আব্বা, আমার ঘরের ভিতরে আসলেন, অন্ধকারের ভিতরে আপনি কি তালাশ করেন? বাবা, কি আপনি তালাশ করেন? আমার কাছে আপনি একটু খুলে বলেন। আল্লাহর হাবিব ডাক দিয়া কই, ফাতেমা গো,
আমি অন্য কিছু তালাশ করি না, আমি তোমারে তালাশ করতেছি। তুমি কই? আসো আমার কাছে আসো, আমি রহমাতুল লিল আলামিন তোমার আব্বাজান তোমার একটা সংবাদ দেওয়ার জন্য আসছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান ফাতেমাকে কাছে নিলেন। হযরত ফাতেমা বলেন, আমি স্বপ্নের মধ্যেই আমার আব্বাজানের কাছে গেলাম। আল্লাহর হাবিব আমাকে কাছে নিয়ে আমার কাছে আস্তে করে বললেন, ফাতেমা, ওই যে আমি তোমার এই সংবাদ দিয়েছিলাম তুমি দুনিয়ার থেকে বিদায় হবে, আমি রহমাতুল লিল আলামিনের সাথে তোমার সাক্ষাৎ হবে। ফাতেমা, ওই দিন আর বেশি দূরে না, আগামীকালই তুমি আমার সাথে সাক্ষাৎ করবে। এমনকি আগামীকাল তুমি তোমার স্বামী হজরতে আলীর সাথে তুমি সাহারি খাবে এবং ইফতার করবে, আমি তোমার আব্বাজান রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে। অর্থাৎ আগামীকাল তুমি যে রোজা রাখবা, এই রোজা অবস্থায় তুমি সাহারি খাইবা স্বামীর প্লেটে, স্বামীর দস্তরখানে। বলে আলেম কোরআনওয়ালা ছাত্রদের জন্য আল্লাহ পাক এই মাখলুকগুলাকেও দোয়া করার জন্য আদেশ করেছেন। গর্তের পিপিলিকা দোয়া করে, সমুদ্রের মাছও দোয়া করে। আব্দুর রহমান হলো ছাত্র তলাবা, আব্দুর রহমান কোরআনের পাখি, আব্দুর রহমান আল্লাহর কালাম পড়ে। আব্দুর রহমান যখন পানির নিচে পড়ে গেল, তখন সমুদ্রের মাছগুলাকে মহান আল্লাহ আদেশ করলো, মাছেরা তোমরা না ছাত্র তলাবা মাদ্রাসার ছাত্রদের খেদমত করতে চাও, আমার আব্দুর রহমান পানিতে পড়ে গেছে, খেদমত করার প্রয়োজন হলে এখন খেদমত করো। মাছের আইসা আব্দুর রহমানের মুখের মধ্যে শ্বাস দিয়া দিয়া আব্দুর রহমানকে 3 ঘন্টা পানির নিচে জিন্দা রাখছে। এবং আব্দুর রহমানের মার ইমানের পাওয়ারের কারণে আব্দুর রহমানের মা ডুব দিয়া জিন্দা আব্দুর রহমানকে পানির নিচ থেকে উঠায় নিয়ে আসছে। তাইলে আল্লাহর কালাম যারা পড়ে মাদ্রাসার ছাত্ররা, এদের দাম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ রাসূল কয়, আরে দাম কত জানো? এই দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ হলো যারা মাদ্রাসায় পড়ে এবং যারা মাদ্রাসায় পড়ায়, যারা কোরআন শিখে এবং কোরআন শিখায়, যারা হাদিস শিখে, যারা হাদিস শিখায়, ওরা হলো দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ, এরা দুনিয়ার মধ্যে দামি। এই যে মাদ্রাসায়ে মদিনা, এখানে কোরআন পড়ানো হয়, এখানে কোরআন পড়া হয়, উস্তাদ ছাত্র পড়ায়, ছাত্র উস্তাদ থেকে পড়ে, আল্লাহর কালামের দর্স দেওয়া হয়। আমার ভাইয়েরা, এটা দুনিয়ার সবচেয়ে দামি জায়গা, এইখানে দুনিয়ার সবচেয়ে দামি মানুষ থাকে, এখানে ছাত্ররা থাকে। এই মাদ্রাসা যদি থাকে তাইলে দুনিয়া থাকবে, মাদ্রাসা থাকবে না, দুনিয়া থাকবে না। এমন মাদ্রাসা থাকার দরকার আছে না নাই? জোরে কোন। কোরআন পড়নেওয়ালা ছাত্র থাকার দরকার আছে না নাই? আমাদের হাফেজ সেলিম ভাই এই মাদ্রাসাটা পরিচালনা করতেছেন। ছাত্ররা কোরআন পড়ে সকাল থেকে নিয়ে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, 24 ঘন্টা নিখুঁত কোরআনের মেহনত এই মাদ্রাসার মধ্যে চলতেছে। উনি যে খেদমত করতেছেন, এমন খেদমত আমাদের করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? আল্লাহ ওনাকে ইলম দিছেন, ইলম দিয়া ছাত্রদেরকে শিক্ষা দিচ্ছেন। আল্লাহ আমাদেরকে ইলম যদিও না দেয়, আল্লাহ আমাদেরকে মাল দিছেন, আল্লাহ আমাদেরকে জান দিছেন, আল্লাহ আমাদেরকে সন্তান দিছেন। আমার আপনার সন্তানরাই মাদ্রাসায় মদিনায় দিব। আমার আপনার জীবনের একটু দোয়া এই মাদ্রাসার জন্য করব। আমার আপনার মাল থেকে অল্প কিছু মাল এই মাদ্রাসার খেদমতে দিতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন? ইনশাআল্লাহ কে কে রাজি আছেন? 2টা হাত তুলে আল্লাহকে দেখান, নারে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আল্লাহ কবুল করো, আমিন বলেন। আমার ভাইয়েরা, পীর সাহেব হুজুর দামাত বারকাতুম চলে আসবেন, বেশি লম্বা আলোচনা হবে না, এখানেই হুজুর চলে আসবেন অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ। তাইলে 5টা মিনিট যদি আমি আপনাদেরকে কোরআনের খেদমত করার কথা বলি, করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? আমি কয়েকজন লোক চাই নিজের খুশিতে যে আমি ইনশাআল্লাহ এই মাদ্রাসার জন্য 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা মাদ্রাসার জন্য দিব, এমন আসেননি? নগদ নগদ ইনশাআল্লাহ থাকলে আপনার কাছে 1500 কয়েকটা নাম ইনশাআল্লাহ হুজুর চলে আসছেন। নারে তাকবীর, জোরে নারে তাকবীর।